বন্ধুরা, চিকেন তো আমরা অনেক রকম ভাবেই বাড়িতে বানিয়ে থাকি, তবে একদম দুর্দান্ত স্বাদের নতুনত্ব কোনো চিকেনের রেসিপি চাইলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। খেতে তো দুর্দান্ত বটেই, দেখতে ভীষণ লোভনীয়, পাশাপাশি বেশ হেলদি এবং এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে একেবারে অনবদ্য। তো এর জন্য আমি নিয়েছি 700 গ্রাম চিকেন, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ পাতিলেবুর রস। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে চিকেনটা মিনিট 10 জন্য রেস্টে রেখে দিচ্ছি। তাতে করে লবণটা যেমন চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে, লেবুর রস দেওয়ার ফলে চিকেনটা বেশ টাইট হবে এবং এর মধ্যে থাকা আষ্টে ভাবটা অনেকটা কমে যাবে। এরপর একটা বাটির মধ্যে খানিকটা কিশমিশ এবং কয়েকটা কাজু গরম জলে ভিজিয়ে রাখলাম, এটাও মিনিট 10 জন্য রেখে দিচ্ছি। তোমরা চাইলে চিকেনটা ওভারনাইটও রেস্টে রাখতে পারো, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। চাইলে কয়েক ফোঁটা সর্ষের তেল ব্যবহার করতে পারো। এরপরে একটা অন্য কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। খুব একটা বাদামি করে ভাজবো না, জাস্ট এর পিঙ্কি একটা কালার চলে আসলো সেই সময় দিয়ে দিলাম খানিকটা টমেটো। আমি এখানে টমেটোর মধ্যে থাকা বীজ এবং পাল্পের যে অংশ সেটা দিয়েছি, তোমরা চাইলে এই পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো। এরপরে টমেটো এবং পেঁয়াজ একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অবশ্যই খানিকটা লবণ ব্যবহার করেছি। আমরা যে কাজু এবং কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেইটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে এবং একই সাথে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই বলেছি খুব একটা লালচে করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এবং সেই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে রেখে দিলাম। এবারে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিলাম খানিকটা সাদা তেল। পুরো রান্নাটাই আমি সাদা তেল দিয়ে করছি এবং তার সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও দারুণ লাগবে। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং তেজপাতা। এখানে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ টুকরো করে কেটে একটু ভেজে নিচ্ছি। এই ঘি এবং সাদা তেলের সঙ্গে পেঁয়াজ ভাজলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা এই রেসিপির জন্য একেবারে অনবদ্য। তো ওইটা এখন ভাজা হতে থাক, এই ফাঁকে আমরা যে পেঁয়াজ, টমেটো এবং কাজু কিশমিশ একসাথে একটু ভেজে রেখেছিলাম এটা রুম টেম্পারেচারে এসে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি খানিকটা দই। আর এই দইটা আমার ঘরেই পাতা টক দই। একদম পারফেক্ট কিভাবে ঘরে টক দই পাততে হয় তার রেসিপি খুব সহজভাবে আমার চ্যানেলেই আপলোড করা আছে, যারা দেখোনি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে রেসিপি লিংক দিয়ে রাখছি। 2 চা চামচ মতো জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়েছে, হালকা একটা গোল্ডেন কালার ধরতে শুরু করেছে। সেই সময় আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু লবণটা চিকেনের মধ্যে আগের থেকেই দেওয়া রয়েছে তাই এই পর্যায়ে আর লবণ দিচ্ছি না, চিকেনটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখানে চিকেনটা অবশ্যই একটু ভালো করে ভেজে নেবে কোনো মশলাপাতি দেওয়ার আগে, তাতে করে চিকেনটা যেমন সুন্দর ফ্লেভারফুল হয়ে যায়, এর মধ্যে একটা লালচে কালারও ধরতে শুরু করে, যার জন্য রেসিপিটা খেতে দারুণ লাগে। যখন একটু ভালো করে ভাজা হয়েছে সেই সময় দিয়ে দিলাম খানিকটা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। 1.5 চা চামচ মতো আদা রসুনের পেস্ট এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা একটু আস্তে ধীরে করতে হবে, এই পর্যায়ে ফ্লেমটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে চিকেন কষানো হবে ততই রান্নার টেস্ট ভালো হবে, এটা আমরা সবাই জানি। তো এই পর্যায়ে আমি আরও খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কোনো রকম হলুদের ব্যবহার থাকছে না, তবে লঙ্কার ব্যবহার থাকছে। যেহেতু আমি এর মধ্যে একটা সুন্দর কালার আনতে চাইছি তাই এখানে খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে ঢেকে ঢেকে এটাকে আমি কষিয়ে নিচ্ছি, ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে নাড়াচাড়া করছি। এইভাবেই করে মিনিট 5-7 কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে। আর দেখো কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে পেঁয়াজ, কাজু, কিশমিশ, টক দই একসঙ্গে করে ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা। এখানে তোমরা টমেটোটা অবশ্যই পরিমাণে বেশি ব্যবহার করতে পারো, তবে আমি একটু কমই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো। এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারলে সব থেকে সুন্দর ফ্লেভার আসে। আর খানিকটা চিনি আমি এখানে দিয়েছি, যেটা টোটালি অপশনাল, তবে ব্যবহার করতে পারলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে।
প্রায় 1 চা চামচের মতো চিনি এখানে আমি দিয়েছি। সমস্ত কিছু একটু ভালো করে মিক্স করে ফ্লেমটা একদম লোয়ের দিকে করে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকে অন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ ঘি। ঘি মেল্ট হতেই এর মধ্যে খানিকটা আমরা আদা কুচি এবং রসুন কুচি ফোড়নে দিয়ে দিচ্ছি। পরিমাণে নিয়েছি দুটোই 1/2 চা চামচ করে। আদা রসুন একটু সুন্দর করে ঘিয়ের সঙ্গে সটে করে নিচ্ছি। রসুনটা একদম বাদামি হয়ে যাবে না, তবে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই পর্যায়ে আমি এখানে একটু বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর মধ্যেখানের বীজগুলো ফেলে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর এইগুলোকে একই সাথে একটু ভেজে নিচ্ছি। টমেটো এবং ক্যাপসিকাম সফট হয়ে যাবে না, তবে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই রকম করে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম খানিকটা লবণ এবং চিলি ফ্লেক্স। একসাথে সমস্ত কিছু একটু মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। যখন দেখবে ক্যাপসিকাম এবং টমেটো থেকে একটা গ্রিল ফ্লেভার আসছে এবং গায়ে হালকা হালকা করে কালার ধরেছে, সেই পর্যায়ে বুঝবে আমাদের এটা রেডি হয়ে গেছে। এই সময় আমরা যে চিকেনটাকে কষাতে দিয়েছিলাম সেটা ঢাকনা খুলে নিলাম এবং দেখো উপর থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। গ্রেভিটাও দেখে বোঝা যাচ্ছে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা আমাদের অলমোস্ট ডান। একদম লাস্টে আমরা যে বাগারটা তৈরি করেছিলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম আর খানিকটা রেখেছি আমি গার্নিশিংয়ের জন্য। আর সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই রসুন এবং ক্যাপসিকাম টমেটোর এই ফোড়নটা অবশ্যই জাস্ট সার্ভ করার আগে তোমরা দেবে। যদি সার্ভ করতে দেরি থাকে সেক্ষেত্রে এখন এই ফোড়নটা না দিয়ে যখন সার্ভ করবে, সার্ভিং বলে পুরো চিকেনটা নিয়ে নেওয়ার পর তোমরা উপর থেকে ফোড়নটা দিয়ে সার্ভ করতে পারো। খেতে সুন্দর লাগবে, দারুণ ফ্রেশ একটা ফ্লেভার আসবে এবং নতুনত্ব টেস্টের এই চিকেন রেসিপি একই সাথে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার আজকের এই চিকেনের রেসিপি তোমাদের কেমন লেগেছে। আমি এটার নাম দিয়েছি মুর্গ মল্লিকা বা চিকেন মল্লিকাও বলতে পারো। এটা দেখতে সুন্দর তাই আমি এরকমই একটা নাম দিয়েছি। আর খেতে ভাত, রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে একেবারে দুর্দান্ত লাগবে। অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে কমেন্টে জানিও। একটা লাইক করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।